সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা ও ভবিষ্যতে আসার মতো বাংলা ভাষা ও সাহিত্যের উপর ১০০টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। ১. ভাষার মূল উপাদান কি? উত্তর: ধ্বনি। ২. বাংলা ভাষার লিখিত রূপ কয়টি? উত্তর: ২টি, সাধু ও চলিত। ৩. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ৪. চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? উত্তর: পরিবর্তনশীলতা। ৫. ভাষার মৌলিক উপাদান কোনটি? উত্তর: ধ্বনি। ৬. ধ্বনির লিখিত রূপকে কি বলে? উত্তর: বর্ণ। ৭. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে? উত্তর: ৫০টি। ৮. স্বরসন্ধি কাকে বলে? উত্তর: স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে। ৯. উচ্ছ্বাস শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর: উৎ যোগ শ্বাস, ব্যঞ্জন সন্ধি। ১০. সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর: সম যোগ বিধান। ১১. সমাস শব্দের অর্থ কী? উত্তর: সংক্ষেপণ। ১২. কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর: দ্বন্দ্ব সমাস। ১৩. নদীমাতৃক কোন সমাস? উত্তর: বহুব্রীহি সমাস, নদী মাতা যার। ১৪. উপকূল কোন সমাস? উত্তর: অব্যয়ীভাব সমাস। ১৫. পকেটমার কোন সমাস? উত্তর: উপপদ তৎপুরুষ সমাস। ১৬. বিষাদ সিন্ধু কোন কর্মধারায় সমাস? উত্তর: রূপক কর্মধারায় সমাস। ১৭. বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? উত্তর: কারক। ১৮. ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? উত্তর: কর্মকারক। ১৯. পাপীকে ঘৃণা করো না, এখানে পাপীকে কোন কারক? উত্তর: কর্মকারক। ২০. গরিবকে ভিক্ষা দাও, এখানে গরিবকে কোন কারক? উত্তর: সম্প্রদানকারক। ২১. গাছ থেকে পাতা পড়ে, এখানে গাছ থেকে কোন কারক? উত্তর: অপাদানকারক। ২২. অধিকরণ কারক কাকে বলে? উত্তর: ক্রিয়া সম্পাদনের কাল বা স্থানকে। ২৩. বচন শব্দের অর্থ কী? উত্তর: সংখ্যার ধারণা। ২৪. কোন পদের বচন হয়? উত্তর: বিশেষ্য ও সর্বনাম পদের। ২৫. শিশু, সন্তান এগুলো কোন লিঙ্গের উদাহরণ? উত্তর: উভয় লিঙ্গ। ২৬. ননদ শব্দের পুংলিঙ্গ কি? উত্তর: নন্দাই। ২৭. যে পদের দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে? উত্তর: ক্রিয়াপদ। ২৮. বিশেষণ পদ কাকে বলে? উত্তর: যে পদ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ গুণ অবস্থা বোঝায়। ২৯. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? উত্তর: চর্যাপদ। ৩০. চর্যাপদের কবি সংখ্যা কতজন? উত্তর: ২৩ জন। ৩১. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে? উত্তর: ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। ৩২. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? উত্তর: বড়ুচণ্ডী দাস। ৩৩. মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য? উত্তর: মধ্যযুগ। ৩৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম কি? উত্তর: মেঘনাদ বধ কাব্য। ৩৫. নীলদর্পণ নাটকটি কার লেখা? উত্তর: দীনবন্ধু মিত্র। ৩৬. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? উত্তর: আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র। ৩৭. বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে? উত্তর: মীর মোশাররফ হোসেন। ৩৮. কমলাকান্তের দফতর কার রচনা? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৩৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর: ১৯১৩ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর: কবি কাহিনী। ৪১. বিদ্রোহী কবি নামে পরিচিত কে? উত্তর: কাজী নজরুল ইসলাম। ৪২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর: অগ্নিবীণা। ৪৩. পল্লী কবি নামে পরিচিত কে? উত্তর: জসিমউদ্দিন। ৪৪.
নকশি কাঁথার মাঠ কার বিখ্যাত কাব্যগ্রন্থ? উত্তর জসিমউদ্দিন। ৪৫ অপরাজেয় কথাশিল্পী কার উপাধি? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ৪৬ পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। ৪৭ মহুয়া বা মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক কে? উত্তর চন্দ্রকুমার দে। ৪৮ বাংলা ভাষার প্রথম সনেট চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। ৪৯ বনলতা সেন কার বিখ্যাত কাব্যগ্রন্থ? উত্তর জীবনানন্দ দাশ। ৫০ আমি কিংবদন্তির কথা বলছি এটি কার কাব্যগ্রন্থ? উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। ৫১ সংসপ্তক কার লেখা? উত্তর শওকত ওসমান। ৫২ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে রচনা করেন? উত্তর ম্যানুয়েল দা আসুমসাও। ৫৩ জ্যোতিচিহ্নের জনক কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৫৪ বাংলা ভাষায় মোট কয়টি জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? উত্তর ১২টি। ৫৫ দাড়ি চিহ্নে কতক্ষণ থামতে হয়? উত্তর ১ সেকেন্ড। ৫৬ কমা চিহ্নে কতক্ষণ থামতে হয়? উত্তর ১ বলতে যে সময় লাগে। ৫৭ বক্তার প্রত্যক্ষ উক্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর উদ্ধরণ চিহ্ন। ৫৮ অব্যয় শব্দের অর্থ কী? উত্তর যার ব্যয় বা পরিবর্তন নেই। ৫৯ যে পদের কোনো রূপ পরিবর্তন হয় না তাকে কি বলে? উত্তর অব্যয় পদ। ৬০ অনুসর্গ অব্যয় পদের আরেক নাম কি? উত্তর কর্মপ্রবচনীয়। ৬১ অনুকরণ সূচক অব্যয় কোনটি? উত্তর ঝমঝম কনকন। ৬২ অনুসর্গ কোথায় বসে? উত্তর বিশেষ্য বা সর্বনামের পরে। ৬৩ উপসর্গের কাজ কি? উত্তর নতুন শব্দ গঠন করা ও শব্দের অর্থের পরিবর্তন করা। ৬৪ উপসর্গ মোট কতটি? উত্তর ২১টি বাংলা ভাষায়। ৬৫ বাংলা সাহিত্যে উপসর্গ কত প্রকার? উত্তর ৩ প্রকার সংস্কৃত, বাংলা, বিদেশি। ৬৬ প্রত্যয় শব্দের অর্থ কী? উত্তর বিশ্বাস, আভিধানিক অর্থ। ৬৭ প্রত্যয় কত প্রকার? উত্তর ২ প্রকার তৃতীয়প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ৬৮ ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হয় কোন প্রত্যয়? উত্তর কৃতপ্রত্যয়। ৬৯ দুগ্ধবতী কোন প্রত্যয়যোগে গঠিত? উত্তর তদ্ধিত প্রত্যয়। ৭০ অজস্র শব্দের বিপরীত শব্দ কি? উত্তর স্বল্প। ৭১ কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ কি? উত্তর অকৃতজ্ঞ। ৭২ গৃহী শব্দের বিপরীত শব্দ কি? উত্তর সন্ন্যাসী। ৭৩ ঐক্য শব্দের বিপরীত শব্দ কি? উত্তর অনৈক্য। ৭৪ যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ করো। উত্তর দুর্লভ। ৭৫ যা সহজে লাভ করা যায় এক কথায় প্রকাশ করো। উত্তর সুলভ। ৭৬ যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ করো। উত্তর ভূতপূর্ব। ৭৭ যার দুই হাত সমান চলে এক কথায় প্রকাশ করো। উত্তর সব্যসাচী। ৭৮ গোপখেজুরে বাগধারাটির অর্থ কী? উত্তর তীব্র জ্বালা বা দীর্ঘস্থায়ী রাগ। ৭৯ শিবরাত্রির ১৬তে বাগধারাটির অর্থ কী? উত্তর একমাত্র সন্তান। ৮০ গোপখেজুরে বাগধারাটির অর্থ কী? উত্তর অলস। ৮১ তাসের ঘর বাগধারাটির অর্থ কী? উত্তর ক্ষণস্থায়ী। ৮২ তীর্থের কাক বাগধারাটির অর্থ কী? উত্তর প্রতীক্ষারত। ৮৩ অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কী? উত্তর নিষ্ফল আবেদন। ৮৪ বাংলা ভাষার ব্যাকরণগত শুদ্ধতম বানান কোনটি? উত্তর শুশ্রূষা। ৮৫ শুদ্ধ বানান কোনটি? উত্তর সমীচীন। ৮৬ শুদ্ধ বানান কোনটি? উত্তর মুমূর্ষু। ৮৭ যুগসন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ৮৮ হুলিয়া কবিতাটি কার লেখা? উত্তর নির্মলেন্দু গুণ। ৮৯ চরিত্রহীন উপন্যাসটি কার রচনা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
90 কমলাকান্তের দফতর কোন ধরনের রচনা? উত্তর রম্য রচনা। 91 বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর চন্দ্রাবতী। 92 বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? উত্তর শাহ মুহাম্মদ শগীর। 93 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? উত্তর বসন্ত রঞ্জন রায়। 94 বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর বেতাল পঞ্চবিংশতি। 95 বর্ণপরিচয়ে কার লেখা? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 96 বঙ্কিমচন্দ্র প্রথম কবে উপন্যাস রচনা করেন? উত্তর 1865 সালে দুর্গেশনন্দিনী। 97 রূপসী বাংলার কবি কাকে বলা হয়? উত্তর জীবনানন্দ দাশকে।